আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জনপ্রিয় জায়গা যেটা সবার পরিচিত করিমপুর মেঘনা পার্ক। আজকে হচ্ছে ঈদের আগের দিন, আর আজকে আপনারা জায়গাটা দেখতে এখন শুনশান আছে, একজন কোনো লোক বা পর্যটক নেই যে এখানে আসার মতো। কিন্তু এই জায়গাটায় আগামীকালকে দেখবেন মানুষের সমাগম, এতটা ভিড় হবে যে ধাক্কাধাক্কি করেও আসা যাবে না মেন রোড থেকে। আজকে এসেছে এখানে জায়গাটা দেখানোর জন্য, যাতে কালকে আপনাদেরকে তুলে ধরতে পারি যে কতটা নদিয়ার লোক অ্যাডভান্স হয়েছে যে ঘোরাফেরা করার জন্য বা পর্যটন কেন্দ্রগুলোকে দেখার জন্য। আর আশেপাশের মধ্যে আমাদের এটা হচ্ছে জনপ্রিয় পার্ক বা জনপ্রিয় জায়গা বলতে পারেন, যেখানে সবাই মানুষের মনের তৃপ্তি পেতে একবার হলেও সন্ধ্যাবেলায় বা বিকেলের দিকে যখন ছায়া পড়ে যায় তখন একবার হলে আসেন তারা। আজকে আপাতত দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো শুনশান হয়ে আছে, খালি, কেউই নেই। কিন্তু কালকে এই জায়গাটা এতটাই ভিড় হবে যেটা আগামী দিন তুলে ধরবো অবশ্যই। যেমনটা বলছিলাম যে আমাদের নদিয়ার মধ্যে আপাতত এই করিমপুরে মেঘনা পার্কটা এতটাই জনপ্রিয় যে আপনারা জানেন মুর্শিদাবাদে লালবাগ বা মতিঝিল বা ওয়াটার পার্ক যেগুলো আছে তাদের থেকেও বেশি ভিড় হয় ঈদের দিনে আপাতত। কিন্তু আমাদের এখানে যেহেতু জনসংখ্যা অতটা বেশি নয় যেমন মুর্শিদাবাদ বা মালদা, কিন্তু জনসংখ্যা না থাকা সত্ত্বেও এতটা ভিড় হয় যেটা আপনাদেরকে কালকে উপস্থাপিত করব। এটা লালবাগ বা অন্য জায়গার থেকে পিছিয়ে নাই, সেটা দেখানোর জন্যই আপনাদের কাছে এসেছি। আগামীকালও আসবো। কালকে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে এখানে একদম একেবারে সোনান জায়গা ছিল, কিন্তু আজকে পুরো ভরপুর। এমনটাই হচ্ছে বর্তমানে নদিয়ার পরিস্থিতি। আর এটা যেটা আগের ভিডিওতে বললাম যে জনপ্রিয় জায়গা, অবশ্যই এটা জনপ্রিয় জায়গা, এতটাই জনপ্রিয় যে ভিড়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। প্রায় 300 মিটার দূরে পর্যন্ত লাইন দিয়েছে এইদিকে, এবং এদিকেও দেখতে পাবেন প্রায় 300 মিটারের বেশি হবে। সেটাই বর্তমানে এই অবস্থা মেঘনা পার্কের পরিস্থিতি, শুধু সময়ের সাপেক্ষ। যেমন সময়টা বলছিলাম কালকে জায়গাটা একেবারে শুনশান ছিল, কিন্তু আজকে জায়গাটা একেবারে মানুষের ভিড়ে যাওয়া যাচ্ছে। আজকে শুনশান বা ভরপুর হয়ে গেছে। এই কথাটার বলার কারণটা হচ্ছে একেবারে আপনারা জানেন যে মানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে। কিন্তু আপনি যদি প্যালেস্টাইনের পক্ষে একটা শব্দ বলেন, বিশ্বের প্রায় সকল দেশই আপনার চাকরি বা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে। এমনকি আপনি হয়তো ইন্ডিয়া বা অন্য দেশ থেকে আমেরিকা বা ইউরোপের দেশে ভিসা আছে, আপনার ভিসা ক্যান্সেল করে দেবে আপনি যদি সপক্ষে তাদের সাপোর্ট করেন প্যালেস্টাইনের। তো সময় হচ্ছে এটাই, সময়টা বোঝানোর মতলব এটা হচ্ছে গতকালকে যেমনটা দেখালাম এখানে জায়গাটা শুনশান ছিল, কিন্তু আজকে ভরপুর আছে। তো আগামী দিন প্যালেস্টাইন অবশ্যই তাদের দেশ ফিরে পাবে এবং তারা নিজস্ব স্বাধীনভাবে তাদের নিজস্ব দেশে বসবাস করবে। কারণ আপনারা জানেন ইসরায়েল 1948-এর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। বিশ্বের ম্যাপ যদি আপনি 1948-এর আগে দেখেন, তাদের কোনো বিশ্বের ম্যাপে অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমানে তারা বিশ্বের সব থেকে ক্ষমতাশালী মিলিটারি ফোর্স আছে উইথ দ্য হেল্প অফ আমেরিকা। শুধুমাত্র আমেরিকার সাহায্যে তারা হত্যা লীলা চালিয়ে যায়। আমার বলার অর্থটা এখানেই যে শুধু সময়টা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। আজকে 31 তারিখ, গত পরশু আপনাকে রিপোর্ট দিচ্ছি, 50,277 জন হত্যা হয়েছে 7 অক্টোবর 2023 সাল থেকে গত পরশু 29 মার্চ 2025। যদিও অনেক ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে যেগুলো এখনো প্রকাশ করা যায়। আর আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা একজন মায়ের, তিনি কতটা কনফিডেন্স আছে, তিনি কতটা ভরসা রেখেছেন অলমাইটি গড, যেখানে আপনি কল্পনা করতে পারবেন না। তার 4টে সন্তানই শহীদ হয়েছে, তারপরেও তিনি বলছেন যদি আমার আরো 10টা সন্তান থাকে আমি আবারও দিয়ে দিই। এবং তিনি উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছে যে এটার জন্য যে তার ছেলেমেয়েরা শহীদ হয়েছে। এবং তিনি বলছেন যে নেতানিয়াহু, আমার যদি আরো সন্তান থাকে আমি আরো স্যাক্রিফাইস করতে রাজি আছি, আরো। انا ام 4 شهداء بضليش ولا ولد وبفتخر فيهم والحمد لله. اللهم اجرنا بمصيبتنا واخلفنا خيرا منها. ونتنياهو مستعدين نضحي كمان وكمان وكمان وكمان. اللهم خذ من دمائنا وارواحنا واولادنا. وكمان عندي احفاد 2 مستعدين هذول سبيل الله، كلنا سبيل الله. الله اكبر ولله الحمد. الله اكبر ولله الحمد. কতটা বিশ্বাস রেখেছেন তিনারা, এটাই হচ্ছে বর্তমানে প্যালেস্টাইনের পরিস্থিতি। আমরা ভবিষ্যতে হয়তো বা রাস্তায় নামবো, আপনারাও সাথে থাকবেন। কারণ শুধুমাত্র ভিডিও বানানোর জন্য নয়, প্রতিবাদ জানানোর জন্য। একজন মানুষ হিসেবে আপনাকে প্যালেস্টাইনের পক্ষে বা সাথে থাকার জন্য আপনাকে বিজ্ঞানী বা জ্ঞানী ব্যক্তি হতে পারবে না, শেখ আহমেদ দিদাত বা ডক্টর জাকির নাইক হতে হবে। শুধু আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলেই তার পক্ষে দাঁড়াতে পারবেন। কারণ জঘন্য অত্যাচার যেটা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়, বর্তমানে লাইভ দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনারা আপনার সোশ্যাল মিডিয়াতে যদি 100, 200, 500 বা 10টা ফলোয়ার থেকে আপনারা পোস্ট করতে পারেন এবং তাদের পক্ষে কথা বলতে, তাদের পৌঁছানোর দায়িত্ব হচ্ছে উপরবেলায়। শুধু আপনি প্রতিবাদটা জানাবেন। অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।